বৃহস্পতিবার দুপুর থেকে রাজধানীর নয়াপল্টন এলাকা যেন হয়ে ওঠে এক টুকরো ফিলিস্তিন। প্লাকার্ড আর পতাকায় লেখা প্রতিবাদের ভাষা জানান দেয় সবাই মানবতার পক্ষে। কোনো রাজনৈতিক স্লোগান নয়, সবার কণ্ঠে শুধু বিশ্ব মানবতার আবাহন। দলমত নির্বিশেষে সবাই জড়ো হয় বিএনপির আয়োজনে ফিলিস্তিনি সংহতি র্যালিতে। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, ফিলিস্তিনিদের পক্ষে পুরো বাংলাদেশ থাকলেও একটি অংশ বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এমন শক্তি বাংলাদেশে আছে যারা আমাদের মতের সঙ্গে একমত না, তারাই আন্দোলনটাকে দুর্বল করার জন্য আমাদের এই আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, টাকা পয়সা খরচ করেও চেষ্টা করবে, এখানে অনুপ্রবেশকারী ঢুকিয়ে চেষ্টা করবে। কাজে যদি কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করে, বুঝবেন তারা পতিত স্বৈরাচারের লোক। যে দেশের সাথে নাই, আমেরিকার সাথে আছে, যে দেশের সাথে নাই তারা আজকে কেন হুঙ্কার দিয়ে যদি উঠছে না? সারা বিশ্ব কেন ইসরায়েলিদের এই ধরনের মানবতা নৃশংস 85 কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে না কেন? আর ইসরায়েলি গণহত্যা শুধু ফিলিস্তিনিদের উপর নয়, বিশ্ব মুসলিমকে ধ্বংসের পায়তারা বলেও জানান তারা। পদক্ষেপ না নেয়, যদি আমরা যারা এই সমস্ত অপকর্মের সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই, ইসরায়েলি এই শাসন এই অত্যাচার চলতেই থাকবে এবং একে একে তারা মুসলিম রাজ্যগুলো রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেবে, মুসলমানদেরকে সারা বিশ্বের কোথাও টিকতে দেবে না। আমরা এটাও খেয়াল করেছি, শুধু ইসরায়েলে নয়, আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। আমরা সেটার প্রতিবাদ করি না, আমার রাষ্ট্র প্রতিবাদ করে না, আমরা প্রতিবাদ করি না। আমরা এটার প্রতিবাদ করতে চাই সারা বিশ্বের মুসলমানদের যেখানে মুসলমানদের অত্যাচার হবে, ইনশাল্লাহ আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব, ইনশাল্লাহ প্রতিরোধ করার চেষ্টা করব। পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ইসরায়েলের সখ্যতার সমালোচনা করেন বিএনপি নেতারা। গণহত্যা নিয়ে জাতিসংঘ ও বিশ্ব নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। মুসলমানদেরকে সংহতি প্রকাশ করতে দেখি, সমর্থন প্রকাশ করতে দেখি, কিন্তু যারা মুসলিম বিশ্বের মোড়ল তারা কখনো সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। আমরা তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। সমাবেশ শেষে সংহতি র্যালি বের হয়। কাকরাইল মোড়, শান্তিনগর, মৌচাক, মগবাজার মোড় হয়ে বাংলা মোটর গিয়ে শেষ হয় রিলেটি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।